দেখেন এই সন্ধ্যার পরে একটু বের হলাম সুবাকে নিয়ে, সমুদ্রকে নিয়ে। তো এই তো ওরা দাদাভাইকে দেখে আসলো বাসায়। তো দেখেন কি কিনে আনছে, এখন আর্ট করতেছে। দেখেন আমার মেয়ে এটা একটা দৃশ্য আঁকছে। দেখেন পাহাড়, তারপরে কলাবাদুর, কি এগুলা আল্লাহ, কলাবাদুর কালো কালো সব উঠতেছে, ভয়ানক একটা দৃশ্য আঁকলো সে। পাহাড়, তারপরে এই যে কালো হয়ে আছে কলাবাদুর আঁকলো, এই রঙগুলা নিল, রঙগুলো কিনে আনলো। কি বাবা, কি হয়েছে, আমার কাছে উঠছো? গুলো লাফাইয়া আমার কাছে চলে আসছে সোফাতে, এসে আমার কাছে বসছে। কি ঠান্ডা লাগছে বাবা, ঠান্ডা লাগছে তোমার? হুম, ঠান্ডা লাগছে? আদর খাইতে উঠছে। দেখেন দেখেন, আর এই বইয়ের সামনে স্টিকার আছে, দেখাবো? দেখেন এখানে এত মায়া গুলোর জন্য, এত মায়া লাগে, এই দেখেন, এত আদর করে, এই দেখেন এত আদর। এই দেখেন এখানে স্টিকারও আছে অনেকগুলা। ও স্টিকারও আছে? হ্যাঁ অনেক। এই যে কিনে এনে তারপরে এখন এগুলা এই যে আর্ট করতেছে। দেখেন এগুলো আবার নিবাও যায়, দেখবা? এগুলা নিবেও যায়। দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম্মি। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। সুবা সালাম দাও। আসসালামু আলাইকুম, টুক করে একটা লাইক করে দিও, ভালোবাসি পাশে থেকে। আল্লাহ হাফেজ। বম। তো যাই হোক, এই তো এখানে সমুদ্রর জন্য একটা মাম বোতল কেনা হইলো। দেখেন একটা মামপট কেনা হলো। এই সুবার জন্য এখনও মামপট কিনি নাই, আগের মামপট আছে, সুবার জন্য কিনবো। তো যাই হোক, আর এই তো সুবা কোক কোক চাইছে, কোক খাবে। ওরা বাইরে থেকে খাওয়া নিয়ে আসছে, তেহেরি নিয়ে আসছে, তেহেরিটা খেলো। আমি একটু পিছন দিয়ে উঠছি, ওরা আমার বলছে মা আমাদের জন্য কোক নিয়ে আসো। তো আমি সুবার জন্য একটা, সমুদ্রের জন্য একটা কোক নিয়ে আসছি। তো সুবারটা এখনও আছে, সমুদ্রটা সমুদ্র খেয়ে ফেলছে। স্টিকার লাগাই দিছি না, একটা রেখে দিও। তাই তোমার থেকে সবটা কোনটা পছন্দ হয়েছে? আমার তো এটা পছন্দ হয়েছে। তো আপনারা জানেন বাবা ইউকে থেকে আসছে প্রথমবার। মানে যখন প্রথম দিন সুবা সমুদ্র দেখা করতে গিয়েছে তখনও মানে হ্যান্ড ক্যারিতে যা ছিল টুকিটাকি জিনিস দিয়েছে। আমার ভীষণ উপকার হয়েছে, আমার বিক্সটা দিয়েছে। তো যাই হোক, আর এখানে এই যে আজকে দেখা করতে গেছে সুবা, আজকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। তো বাবা অনেক কিছু দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্যাকেট, অনেক কিছু দিয়েছে বাবা। এই যে দেখেন। তোমার বাবা? হ্যাঁ আমার বাবা, তো তোমার দাদা ভাই আমার বাবা না। দেখেন অনেক কিছু দিয়েছে। তো যাই হোক, এখানে বেশিরভাগ কন্ডিশনার, শ্যাম্পু আর লোশন আছে। তো এই তো জানে যে সুবা আমরা শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি, সেজন্যেই আমাদের জন্য লোশন কন্ডিশনার শ্যাম্পুটা উনি একটু বেশি করেই দিয়েছে। দেখেন অনেকগুলো দিয়েছে। তো যাই হোক, এই তো। আর সমুদ্র বোতলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নিজে চয়েস করে কিনছে বোতলটা, মাম বোতলটা। ও আল্লাহ। তো এই তো আজকের ব্লগটা শুরু করলাম রাত থেকে। মা একটা দেখবা ফাইলে ঢুকতিস? ও তাকাও তো, একটা ছবি নেই, অনেক সুন্দর। তো এই তো দেখেন গুলো, আমি সোফায় বসাছিলাম, গুলো আমার সাথে লাপাইয়া এখানে উঠে বসে আছে। গুলো আব্বু, বাবা, বাবাকে কালকে গোসল দিতে হবে। আব্বু সব বুঝে, সব বুঝে। তো যাই হোক, এখানে যে ওদের স্কুল জুতাগুলো নিলাম, ক্লিন করে রাখবো। শুরু হয়ে গেল আমার ডিউটি। আর এখানে অনেক মোজা জমে গেছে, এই বালতিটাতে আমি ওদের মোজা ওয়াশ করি, ছোট একটা বালতির মধ্যে মোজাগুলো আমি ওয়াশ করি। আর এগুলো আমাদের ঘরের জুতা, এবার শীতে ঘরে পরলাম। তো যাই হোক, এদের এই যে সুভাষ আমাদের স্কুলের জুতাগুলো, ওগুলো ক্লিন করতে হবে। আর দেখেন ঘরের জুতার কী অবস্থা।
আব্বু, বাবার চাবি কোথায়? আর এই যে গুলশানের বাসায় আমি খাওয়া পাঠাইছি বাবার জন্য, তো ওগুলো নিয়ে আসছে। আর এখানে আমি 2টা মাজনি নিয়ে আসছি, করে নিচ্ছে। আর এই তো একটা পাউরুটি আনছি, লবণ আনছি, ছোলা আনছি। ছোলাটা ভিজাবো এখন। ছোলা মুড়ি খেতে ভালোই লাগে শীতের সময়। আর এই পাউরুটিটা টোস্ট করে দেবো কালকে ওদের টিফিনে, দেখি কী দেওয়া যায়। আর আমি অনেক জামা কাপড় গুছাবো আজকে। বাবা। আর এই যে ওদের জন্য তেহেরি আনলাম, ওরা তেহেরি খেলো। বাবা বলো, বাবা কিউকাম্বার শসা তো খাও নাই বাবা। এই যে এগুলো এখন ফেলে দিব, সালাদও খাই নাই, একটু একটু খাইছে। তো যাই হোক, ওদেরকে তেহেরি আনা দিলাম, ওরা এখন তেহেরি খেলো, কোক খেলো। কালকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সুবা বাবা, স্কুলে যাবা কালকে? ভ্যাসলিন কোথায় রাখছো এনে? তো যাই হোক, এই তো আসলে আমার ভ্যাসলিন, শ্যাম্পু, সাবান, তারপরে সাবানটা একটু মাঝে মধ্যে কিনা হয়, ভ্যাসলিন, শ্যাম্পু, তারপরে লোশন, এগুলো আমার কিনা মানে হয়ই না বাংলাদেশের, এগুলো সব বাইরে থেকে ইউজ করি। একবার একজন আসলে দেয়, তো আর আমার কিনতে হয় না। আর দেখেন আমার ছেলের রুমের অবস্থা দেখছেন। এই কাপড় চোপড় আমি গুছাবো আজকে বসে বসে, একটু চা খেয়ে নিই বা কফি খেয়ে নিই। দেখেন সব আমি ছাদ থেকে আনছি, আনার পর এখানে রাখলাম। এখান থেকে ওর বাবা আয়রন করছে, সব এখানে রাখলো, পাওয়ার টেবিলে সব পড়ে গেছে। তো ভাবলাম যে এভাবেই পড়ে থাক, আমি এগুলো গুছাবো বসে বসে। আর এই যে আমার বাবার খাটের চাদরটা আজকে ওয়াশ করে দিয়েছে, এই যে চাদর, এখন চাদর ইয়ে করে দিব। আর এই যে দেখেন কী অবস্থা, এগুলো গুছাবো। কয় ঘন্টা লাগে আমি জানি না, যাই হোক এখানে অল্প কিছু গুছাইছি। দেখতেছি টায়ার্ড লাগতেছে, পর্দাগুলো আলাদাভাবে গুছাইছি। আর এটা এই যে গরম পানির মাঝে মধ্যে শ্যাক দেই, এই যে গরম পানির ইয়েটা এখানে হাতে নাগালেই রাখছি। আর ওই যে পর্দা, অনেক পর্দা আমি ওয়াশ করছি, এই যে এখানে আছে, পর্দাগুলো নিব। এই যে মাত্র 3-4টা পর্দা গোছানো হয়েছে। আর এই ওভেনটা আমি এখানেই রাখছি, কারণ এখানেই সুবিধা, এখান থেকে দেওয়া। ওখানে মাল্টিপ্লাগ আছে একটা, এই ওভেনটাতে এখানেই আমি সুন্দর করে ইয়ে করবো। আর এই যে একটা কানটুপি কিনলাম এবার, কিন্তু একবারও মাথা দেওয়া হয়নি। যাই হোক গুছায় রাখছি সব। এই যে এখানে আমার 2টা বক্স আচার আছে, এই 2টা বক্স আচার রেখে দিলাম এভাবে। ওইটাতে এই যে হটপটে গরম থাকে পরোটা ভাত। তো যাই হোক এভাবে এই যে ঢাকনাটা এখানে রাখলাম, কিছু থাকলে এই টেবিলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারি। আর এই টেবিলটাতে তো বেশিরভাগই খাওয়া দাওয়া হয়, আমি আজকে পাতিল টাতিল সব টেবিলে নিয়ে আসছি। তো যাই হোক এই যে রমজানে এই টেবিলটা আমার ইউজ করা হবে অবশ্যই, কারণ ইফতার এই টেবিলে বাইরে রাখবো, তারপরে দেখা গেছে যে ওইখানে বসে খাবো, আবার দেখা গেছে যে খাওয়া দাওয়া শেষে সেখানে আবার ঢেকে রাখবো। রমজানে এই টেবিলটা আমার কাজে লাগবে বেশি। তো ঠিক আছে, সাথেই থাকেন। আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ। শুভা, আল্লাহ হাফেজ। বুম।